তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান। তিনি কিছুদিন আগে একটা হিউমার আসছিল, বা আমি বলেছিলাম যে এখানে পুরোপুরি কোনো একটা সঠিক তথ্য কিন্তু নেই। রাজ চক্রবর্তীর সাথে কিন্তু সাকিব খান কাজ করতে চলেছে, এটা কিন্তু অফিসিয়াল কোনো রকম আপডেট আসেনি। তবে এখন একটা কিন্তু ফাইনালি অফিসিয়ালি আপডেট বলা যেতে পারে যে একটা এসছে, যে সাকিব খান কিন্তু এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে রাজ চক্রবর্তীর সাথে তার পরবর্তী প্রজেক্ট করতে চলে, এবং প্রজেক্টটার নামটা কি সেটাও কিন্তু মোটামুটি কনফার্ম চলে এসছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে আসি বিষয়বস্তুটা কি না। প্রথমে আমরা এসবিএফ এর একটা প্রজেক্ট ছিল, যেটা বিশাল বড় একটা প্রজেক্ট, যেটা যেটা হয়তো মানে দেবের একটা ছবি ছিল যোদ্ধা। তো সেই প্রজেক্টের পরেই কিন্তু মানে এসবিএফ আর একটা প্রজেক্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেখানে রাজ চক্রবর্তীর একটা প্রজেক্ট কিন্তু ছিল, সেটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে অফিসিয়ালভাবে আপডেট পেতাম যে সিরাজউদ্দৌলা কিন্তু রাজ চক্রবর্তী করতে চলেছে। তো প্রথম এটা অফার গিয়েছিল জিদ্দার কাছে, কিন্তু কোনো কারণবশত জিদ্দা কিন্তু সেই মুহূর্তে সিরাজউদ্দৌলা করতে রাজি হয়নি, এবং পরবর্তী সময় দেবের কাছে যায়, এবং দেবেরও সেইভাবে কিন্তু সেই সময় দিতে পারেনি, এবং ছবিটা করতে সেই মুহূর্তে রাজি হয়নি, ফলে ছবিটা সেই মুহূর্তে সেলফ হয়ে গিয়েছিল। এবং এখন যেটা জানাচ্ছে এসবিএফ কিন্তু সাকিব খানকে নিয়ে সেই সিরাজউদ্দৌলা ছবিটা করতে চলেছে। তো সিরাজউদ্দৌলা ছবিটা সত্যি কথা বলতে সাকিব খানকে করতে চলেছে, এবং সাকিব খানের যেটা জানা যাচ্ছে যে সাকিব খানও কিন্তু ছবিটা করতে রাজি। তো সত্যি কথা বলতে এসবিএফ, সাকিব খান এবং রাজ চক্রবর্তী কোলাবোরেশনে যখন সিরাজউদ্দৌলা ছবিটা আসবে, সেটা সত্যি কথা বলছি এটা বাংলার গর্বের বিষয়, কারণ এটা বাংলার একটা নবাবের কথা কিন্তু তুলে ধরে, এবং বাংলায় সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটাকে তুলে ধরার জন্য কিন্তু অল্প খরচে, বা এই যে যে বাজেটের একটা কমার্শিয়াল ছবি বাংলাতে হয় তার থেকে কিন্তু অনেক গুণ বাজেট থাকবে, প্রায় 3 থেকে 4 গুণ বাজেটের কিন্তু ছবিটা হয়ে যাবে। তবে এটা সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে সাকিব খানকে নিলে কিন্তু এই ছবির বাজেট কিন্তু রিকভার হওয়ার চান্স রয়েছে। তার কারণ হচ্ছে সাকিব খানের সবচেয়ে রয়্যালিটি, মানে সাকিব খানের যে ফ্যান বেসটা, আমরা যদি ভালো করে দেখেন সাকিব খানের বাংলাদেশে একটা রয়্যাল ফ্যান বেস রয়েছে, যারা কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে, যে সাকিব খানের যেরকমই ছবি আসুক না কেন সেই ছবিটা কিন্তু বক্স অফিসে দারুণভাবে সারা ফেলে। তো সুতরাং সাকিব খানকে নিয়ে যখন একটা বিগ বাজেট ছবি হবে, সেই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো রকম একটা সারা ফেলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বাংলাদেশ থেকে একটা হিউজ কালেকশন আসবে, এটা কোনো রকম সন্দেহ নেই। এবং তার পাশাপাশি যদি এখানে যদি এই তুফান ছবিটা, সাকিব খানের একটা তুফান ছবি আসছে আমরা জানেন, তো সেই ছবিটা যদি বাজেট করে বা সেরকম যদি বাজার করতে পারে কলকাতাতে, সেখানে হয়তো সাকিব খানেরও কিন্তু একটা ফ্যান বেস তৈরি হবে, এবং পরবর্তী সময় সিরাজউদ্দৌলা অর্থাৎ রাজ চক্রবর্তীর একটা ভালো রকম অডিয়েন্স কিন্তু রয়েছে আমাদের কলকাতাতে। সুতরাং রাজ চক্রবর্তী এবং সাকিব খান যখন আসবে তখন সেই ছবিটার কিন্তু একটা ভালো রকম ক্রেজ তৈরি হতে পারে, এবং আমাদের কলকাতা থেকেও মোটামুটি একটা ভালো রকম কালেকশন কিন্তু করতে পারে। তো মোটামুটি এসবিএফ তারা বুঝতে পেরেছে, কারণ দেখুন তারা যখন দেবের পেছনে সবচেয়ে একটা বিগ বাজেট প্রজেক্ট যোদ্ধা বলে যে ছবিটা এসেছিলো, যেটা অফিসিয়াল মাগাধীরা ছবির রিমেক, তো সেই ছবিটার পেছনে কিন্তু বেশ ভালো টাকা খরচা করেছিল, প্রায় 20 থেকে 25 কোটি টাকা খরচা হয়েছিল এরকম আশা করা হয়েছিল। তবে কিন্তু ছবিটা বক্স অফিস কিন্তু একদম ডিজাস্টার হয়, কালেকশন প্রায় 6 থেকে 7 কোটি নামে একটা কালেকশন করে, কিন্তু ছবিটা বক্স অফিসে একদম ডিজাস্টার কালেকশন করে। তো তার পরবর্তী সময় যদি ভালো করে দেখেন যে দেবজিতের ছবি কিন্তু বক্স অফিস সিনারিওতে সেরকম কিছু কালেকশন কিন্তু আনতে পারছে না। যদি ভালো করে একটু দেখবেন, লক্ষ্য করবেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ছবি যদি খুব ভালো কালেকশন করে, হয়তো সেই কালেকশনটা 6 কোটি বা 7 কোটি বা 8 কোটি দিয়ে দাঁড়ায়। কিন্তু এবার যদি একটা ছবির বাজেটই প্রায় 10 কোটি বা 8-10 কোটির বাজেট হয়ে যায়, তখন সেই ছবির 8-10 কোটিও মনে হয় কম পড়বে, তারও বেশি হতে পারে বাজেট। তো তখন সেই বাজেটটাকে রিকভার করা কিন্তু একটা একটা কী বলবো অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। সেই কারণে আমার মনে হয় না এই প্রজেক্টটাতে এখন দেবজিৎ এরা কেউ এলে এটা যতটা না লাভবান হবে, সাকিব খানের ক্ষেত্রে বেশি লাভবান হবে, কারণ সাকিব খানের একটা ভালো রকম কিন্তু অডিয়েন্স রয়েছে, এবং কিন্তু ভালো করে দেখেন তার যে প্রিভিয়াস আগের ছবি প্রিয়তমা, সেটা কিন্তু 40 কোটি প্লাস কিন্তু কালেকশন করেছে। সেটা নিয়ে অনেকে আলোচনা করুক বা না করুক, 40 কোটি না করলে যদি 40 কোটির থেকে 10 কোটি কমিয়ে দিতে 30 কোটিও প্লাস কালেকশন করেছে, 30 কোটি যদি কোনো ছবির কালেকশন হয়, তো বোঝা যাচ্ছে সেই ছবি সেই স্টারটার কতটা স্টারডাম রয়েছে এখনো পর্যন্ত। তো সুতরাং এটা পরিষ্কার যে এখন কিন্তু বাংলাতে কমার্শিয়াল ছবির মার্কেট কিন্তু একদমই নেই। তো সুতরাং এখানে যদি কিছুটা কালেকশন করতে পারে, এবং তার পাশে যদি বাংলাদেশে যদি বিরাট কালেকশন করে, তো সেখান থেকে অবশ্যই প্রফিট কিন্তু পাবে এসবিএফ। তো সুতরাং তাদের এই সিদ্ধান্তটা কখনোই ভুল নয়, এবং দেখা যাক আলটিমেট রাজ চক্রবর্তী এবং আর সাকিবের সঙ্গে একসঙ্গে যে সিরাজউদ্দৌলা যে ছবিটা আসার কথা, সেটা কবে আসে এবং কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়, সেটা দেখার মতো বিষয়। তবে এই ছবিটা সাকিব খান করছে বলে আমি অখুশি এটা নয়, কারণ সাকিব খানকে আমি যথেষ্ট ভালোবাসি, চাই সাকিব খান করুক আর যেই করুক ছবিটা ভালো হয়, এবং ছবিটা যেন বক্স অফিসে সফল হয়। তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো, আর তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।